ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দি বাড়ি। আজ আমাদের একটা মজার ভিডিও হতে চলছে, তোমরা সবাই দেখো। কি বানাবে বলো, কি হবে? এই তো দুধ দিয়ে কি কি বানাবো? দুধ দিয়ে বলো দেখি দুধ দিয়ে কি বানানো যায় আগে দেখি। কি বানাবে মেনুটা বলো সবাইকে, যে এইটা বানানোর চেষ্টা করছি। দুটো দিয়ে আগে ছানা করি, তারপর দেখি কি বানানো যায়। আচ্ছা, ছানা সারপ্রাইজ। বানাবে, ওটা তো ভালো খাবারই তৈরি হইবে। দুধটা ঝাল। 2 প্যাকেট দুধ ঢেলেছে 1 লিটার। আমরা একটা ছানার কাঁচা গোল্লা টাইপেরই করবো আর কি, ছানার সন্দেশ। ছানার সন্দেশ। কারণ ছানার জল নেই আমাদের, এই লেবু কেটে একটা ছানার জলটা বানিয়ে নিলাম। ছানার জল অর্থ হচ্ছে টক জল। আর একজনের তো চিন্তা শুরু হয়ে গেছে, কালকে আমি যাচ্ছি মানালি। চিন্তা তো অন্তর, চিন্তাটা তুই দেখতে পাও। আমি তো হাসি খুশি হয়ে থাকে। সেটাই তো বলছি, চিন্তা শুরু হয়ে গেছে অলরেডি। বারবার শুধু ফোন করে, ওখানে কিন্তু সবসময় ফোন করতে পারবো না। না, লেগিসটা আনবি না? কি লেগিসটা লেগিস? তো তো গুছাতে দিবে না। লাগেজ লাগে সাইড আনবি না? কেন? আজ জানি রাখিস। তোমার কি রোজ ফোন করতে হবে? তোরা তো সময় মতো করো, আবার কি তো বরফ পড়েছে 23-24 তারিখ, বলছে যে 4x4 গাড়ি ছাড়া কিছু চলছে না, গাড়ি আছে বলছে ড্রাইভার নেই, পুরো বরফে ছেয়ে গেছে। এখন একটু কমেছে, আমরা যাওয়ার পর হয়তো এত স্নোফল হবে না। আমরা তো যাচ্ছি 28 তারিখে, 30 তারিখে ওখানে পৌঁছাবো। সো দেখা যাক যে কিরকম স্নোফল পাই। আমরা স্নোফল চেয়েছি যে আমরাও স্নোফল এনজয় করি, কিন্তু হেভি না, তাদের একটু ঘুরতেও পারি আর স্নোফলটাও এনজয় করতে পারি। এখন চলে যাচ্ছে এই ময়দার যেটা গুলেছে, ময়দা গোলাটা দিয়ে দিলাম, জলটা দিয়ে দিলাম। আমি সামনে দিয়ে যাই, কখনো ছানা কাটা দেখিনি। কতক্ষণ লাগবে সময়? ওরকম তো কাটলো না তো। সেটাই তো বলছি, কতক্ষণ সময় লাগবে? ছানাটা হয়ে যাবে এখনই, সাথে সাথে হয়ে যাবে, তাই তো? এই তো কাটছে, আর একটু লেবু দিচ্ছে বাবা। লেবু মনে হয় কম পড়েছে। হ্যাঁ, এবার দেখো ঠিক আছে। একটা পিচ্ছিল ভাব এসছে ওই ময়দাটার জন্য নাকি? আচ্ছা, ছানার জল তো ছানা দিয়ে হয়। প্রথম যে ছানারটা হয় সেটা তো তখন লেবু দিয়েই করে। তুমি একটা কথা বলো আমাকে, তুমি বলছো ছানার জল, সেটা তো সেই ছানার জলটা তো লেবু দিয়েই করেছে প্রথমটা। জায়গা বড় দোকান, তার সারা অন্য দোকান দেয় না, সারা সব ছিটে তা সেই ছানাটা কিভাবে বানিয়েছে? প্রথম বানাইছে লেবু দিয়ে, দই দিয়ে, দই পাতে। প্রথম দইটা কি দিয়ে পেতেছে তাহলে? দুধ দিয়ে। তাহলে ওটাই তো বলছি, ছানার জল লেবু দিয়ে। লেবু এই লেবু আটু লেবু দাও, এই লেবু ছানাটা করেছে বাবা, কিন্তু ছানাটা হয়নি, ময়দাটা দিয়েছে বলে। একটু সিস্টেম না না, লেবু দিলি একটু চুপ চুপ কর, একটু লেবু দাও। কোন না, দুই প্যাকেট নিয়ে তো 2 প্যাকেট আনলে হবে? কেন এটা কি করবে? এটা কি করবে? এটা কি খেয়ে হয়নি তো, হবে না, যেটা চাইছিলাম মনে ভালো খাওয়া। লেবু দাও ওর মধ্যে। না, এখন আর দিলে খাওয়া সুন্দরই হবে। লেবু দিলে হবে। সবাই দুঃখ পেয়েছে রে। এখন দুধ আনতে হবে না, লেবু দিলে হবে। দুধের 2 প্যাকেট নিয়ে যেত। আমার কথা শোন, কিরকম করিস। আনো কানো কানো। আর মহাদেব আরে লেবুটা দিয়ে দেখো না। ওই জন্য দুধ দিলে আর ওর মধ্যে লেবুটা দাও না। দিয়েছে দাঁড়া। মহাদেবের দুধ থাকে 1 কিলো দুধ নিয়ে যা। মধুর দুধ না, ভালো, ওরম করিস না, সপ্তাহে বাধা দিও না। ধর যা 1 কিলো দুধ নিয়ে যা। মধুর যা যা। ওর মধ্যে লেবুটা দিয়ে দেখো না। আর একবার লেবু দিয়ে একটু দেখো না। আর হবে না, বরং নষ্ট। আরে বাবা বুঝেছি, যা, বারবার একটা কথা বলছিস। লেবু আছে ঘরে? এই দিয়ে কত রেখে লেবু দিস। আরে লাগবে। ও যা দেখ। বাবা যেন কি না কি হয়ে গেছে এমন, মানে আমার ভিডিওটা বাবা বানিয়ে দিচ্ছে। এবার যে ভিডিওটা হলো না, হলো ঠিক আছে, এটা তো তুমি ভ্লগ বানাচ্ছ, মানে লাইফস্টাইল ভ্লগ, যেটা হচ্ছে সেটাই দেখাবে। তুমি ধর ফুড ব্লগ কাউকে রান্না করে দেখাচ্ছ না, যে আর একবার তোমাকে শ্যুট নিতে হবে, যেটা হয়েছে সেটাই দেখাবো। বাবা বলছে না, জিনিসটা অসুন্দর হলো। এই সেই মাঠ, কালকে রাতে এখানে কত লড়াই, কত ঝগড়া, কত নার্ভাসনেস। শেষ পর্যন্ত আমরা চ্যাম্পিয়ন। আমরা যাদের কাছে হেরেছি তাদেরকে হারিয়ে ফাইনালে জিতেছি। আগের বারও সেম হয়েছে, আমরা যাদেরকে হারিয়েছিলাম ওরা আমাদের কাছেই শুধু হেরেছিল একটা ম্যাচ, ওরাই হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও সেম হলো। ক্লাবের কি অবস্থা দেখতে এসছি। চেয়ার টেবিলগুলো এখনও নিয়ে যায়নি, ব্যাট উইকেটগুলো হ্যাঁ এখানেই আছে। কালকে খাবার অনেকটা বেশি ছিল লাস্টে, মাংস টাংস সকালে অনেক মিস্ত্রিরাই
খাওয়ার কথা বলে দিয়েছিলাম, ভাত ছিল, ভাত নিয়ে গেছে অনেকে, মিস্ত্রিদেরও নিয়ে যাওয়ার কথা ছিল। বোর্ডটা আছে এখানে পড়ে আছে, এটা কালকে আর খোলেনি, বোর্ডটাই নিয়ে যেতে এসেছি। কালকে ফাইনাল হয়েছে এই যে গ্রুপে এদের সাথে, মানে এটা আমরা, এই যে ওদের হয়েছে। তা ওদের একজন প্লেয়ার চেঞ্জ হয়ে অন্য একজন খেলেছিল, যেটা অনেকেই মেনে নেয়নি, এটা নিয়ে ঝামেলাও হয়েছিল। এই জায়গাটা কালকে কি নার্ভাসনেস, মানে সেখান দিয়ে তো আমাদের টিম দাঁড়িয়ে ছিল যখন খেলা চলছে, নাবজি উঠছি, উফ। এইটা এখনো মোছেনি। এইটা হচ্ছে কি কালকে খুব সুন্দর সাজিয়েছিল, SPL সিজন 1 2026 এমন জায়গায় হয়েছে তো লেগ স্টাম্পে। আর এই যে ও সাজিয়েছিল অঙ্কন, ওর ট্যাটু স্টুডিও আছে, কেউ চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে যেতে পারো, খুব ভালো কাজ করে। ও স্পন্সারও করেছে আমাদের ম্যান অফ দ্য টুর্নামেন্টের ট্রফি। আর আমার এই টি শার্টটা, এটার পিছনে এই ডিজাইনটাও করে দিয়েছে। আবার দুধ নিয়ে আসা হয়েছে 2 প্যাকেট, দেখা যাক এবারে কেমন হয়। বড় করে জাল দেবো, কি করে জাল দেবে? বড় মানে জালটা বাড়াই দিতে বলছি, ভুট ধরবে এইভাবে সাদা কাটতে। আমি তো ভাবছি ভালো জানি রে, আমি কারিগর, ভালো কারিগর জানো না, আমি দেখছি কত ঘরে আমরা, আমাকে 10 কিলো দুধ দিয়ে জাল দিয়ে আমার ঘরে রসগোল্লা বানিয়ে খাইছি একবার। এই যে বাবা বাজারে গেছিল, গিয়ে তেঁতুল নিয়ে এসছে দৌড়ে, তেঁতুল আর লেবুর জল মিশিয়ে দেবে এবারে। ছানার জল তো পেলাম না কোথাও, এবারে টক জলটা একটু এই লেবু দিয়ে টকটা করেছি। কেন ওই তেঁতুলটা আনলে যে? তেঁতুলটা কালো হয়ে যাবে ছানাটা। এই তো ছানাটা পুরো হয়ে গেল, একদম পারফেক্ট হয়েছে। আগের বার ময়দাটা তুমি বেশি দিয়েছো বা কিছুটা সমস্যা হয়েছে। দেখ রানী কি সুন্দর হয়েছে এবার। বাবা এবার ছানার জল ছাকছে, ছানাটাকে আলাদা করে। আস্তে গো, ওটা ফাটা বাড়িটা রে, ঢেলে দাও। ওই বাড়ির ওদিকটা ফাটা না, ওই জন্য খেয়াল করেনি। এই ছানাটা হচ্ছে এবারে। সেক্ষেত্রে টানাই দিতে হবে। মিষ্টির দোকানের মতো ছানা কড়াইটা কোথায়? এই যে কড়াটাই তো। এই যে টানাই ঠান্ডা জল দেবে না? হাই কি বলিস আরে মিষ্টির দোকানের মতন ঝুলাইয়া রাখছে। ছানাটা হয়ে গেল, ছানাটা হয়ে যাক। টেবিলটার অবস্থা শুধু দেখো। এই গরম ছানার জলটা খুব নুন দিয়ে খেতে খুব টেস্ট এবং শরীরের পক্ষে খুব উপকার। এবার খাওয়াবে একজনকে, সেটা হচ্ছে মা। না, মাকে খাওয়াবো কেন, আমিই খাবো। এটা খেতে অত্যন্ত সুন্দর ছানার জল, ভালো তো সাদা বলুন, এই যে দুধ দিয়ে খুব সুন্দর খেতে। একটু নুন দিলাম, বাবা কতটা নুন বলে, একটু নুন। নুন দেওয়ার পরে দাদা সে খাওয়া দাওয়া ভালো করে করিস, কালকে যে দৌড়দৌড়ি করেছি। এই যে সাদা হয়ে গেছে পুরো। খুব টেস্ট ছানার জলটা, না খেলে বুঝতে পারবে না কত সুন্দর। দেখ, খেয়ে দেখ। ভালো লাগে ভালো টক একটু, টক আর নুন। খুব ভালো লাগে। নুনটা বেশি হয়েছে, নুনটা একটু বেশি, বললাম না নুনটা একটু। তুই ওরম করো কেন বেটা? দেখ, খেয়ে দেখ, ভালো লাগে। এত টক দিছে কেন তাই? না, ভালো লাগছে খেতে। খাও। খেতে খুব ভালো লাগে। মুখটা ভালো হয়ে যাচ্ছে। মা আবার টেস্ট মুখটা না হলে একদম খায় না। কি সুন্দর লাগে। টেস্ট আমি গরম খাইতে নেই, সেই যে আস্তে আস্তে ভালো লাগছে। না, ভালো লাগছে, শুধু টকের জন্য না, ভালো লাগছে। ভালো লাগে খেতে এটা। সল্ট হতো কত সুন্দর, তোকে দেখাতে পারলাম না। কেন সফট হবে না? এই যে ছানাটা হয়ে গেল, এই দেখো। আগের দুধটা একটু অনেকদিন পরে কাজ তো ভুলভাবে, এবারে চিনির পাকটা হয়ে গেলে ছানাটা এর মধ্যে দিয়ে দেব। ছানাটা এবারে পুরোটা আমি এই সাইকেল দাম দিতে চাই দিন বন্ধ। আমি না দেখো আমি সব খাই দিচ্ছি। যে কুল চলে এসছে, আমাদের গাছের কুল, খাই কটে, এবারে একটাও খাইনি। প্রথমে একটা আলাদা উত্তেজনা কাজ করতো, এখন বাড়িতে আছে তো, লোকের বাড়িতে যখন গাছ ছিল ভাবতাম ইস কটা কুল যদি আমাদের দিত, মানে নিজের বাড়িতে আছে এখন আর অত না। প্রথমে 1-2 বছর হয়েছিল, এখন আর। একটু ময়দা দিলে ভালো হতো। তোরা তো ময়দা দিতে দিলেন না। এখন যাচ্ছে। কেন এখন ময়দা দেয় কেউ? তুই কি ভাবছিস? আমরা বারণ করেছি বল, আমরা তো হচ্ছে আগেরটা হলো না। তোরা তো বললো এরকম, আমি তো তৈরি করতে তুমি সেটা না ভেজানো পারে না, তুমি এখন যখন চিনির সাথে এটা স্বাদ লালে জানো না তোরা, আমি তখন একটু হালকা ময়দা দিতে আরে না, এটা দোকানে, এটা ঘরোয়া খাবার আমাদের,
ঘরে যেভাবে খাবারটা তৈরি করা হয় দেখবি, দোকানেরটা খেয়ে আর এটা খেয়ে দেখবি। এটাকে অনেকক্ষণ রেখে দিয়েছে, ঠান্ডা হয়েছে, এটা হচ্ছে কি শক্ত হয়েছে এখন। এই কতটা শক্ত হয়েছে, হ্যাঁ হ্যাঁ অনেক পুরো মিষ্টি এই কালাকাদি তো এটা, কালাকাদি হয়েছে। সুগার ফ্রি। না এটা সুগার ফ্রি না, সুগার ফ্রি তো চিনি না দিলেই সুগার ফ্রি। ক টাকা পিস করছো সন্দেশ? ক টাকা পিস? 12 টাকা বা 10 টাকা? এটা 10 টাকা। খাওয়ার পরে দামটা নির্ধারণ করবি কত দাম হতে পারে। এটা মানে টেস্টের এটা আমার খুব ভালো। যাও এক পিস আমাকে এইটা দে, এটা বড়। এইটা বড় ভাতের সময় দেখতে। চলো বাবার বানানো সন্দেশ, ঘরে বানানো সন্দেশ। খা না, পুরো খাবি না তো অর্ধেক খা। পরীক্ষা করি, ওই দেখো আরেকজন দেখো টুক করে হাত বাড়িয়ে দিয়েছে। ধরো জিনিসটা পরীক্ষা কর, পরীক্ষা কর। ওটা রাখো, এটা খাও তুমি। এখন আর তুমি খাবে না? খাচ্ছি পরে। কি ভালো লাগছে রে টেস্ট। ঘরে বানানো সন্দেশ প্রথমবার। আর বেশি ভালো আছে। আগে খা। আরে খা, খা না। খা না, আর একটু মিষ্টি দিতে পারতে বাবা। না অতিরিক্ত মিষ্টি তো না। এই ভালো জিনিস ভালো। খা আগে জিনিসটা, পুরোটা খা। এবার লেবুটা একটু বেশি পড়ে গেছে। আগে টক লাগবে। টক লাগছে না, গন্ধ এসেছে। সুন্দরভাবে গন্ধ আসছে, তবে খারাপও লাগছে না। আমি বলছি লেবুটা মনে হয় একটু বেশি কেন। খুব ভালো ছিল। বিকল্প ভাবে তো করাটা এটা ঠান্ডা তো একটা বিকল্প ভাবে তৈরি করা হয়। না ভালো লাগছে, আমি যে গন্ধ আসছে, লেবুটার রসটা হালকা বেশি পড়েছে, খারাপ হয়নি। এতে কোনো শরীরের কোনো ক্ষতি হবে না, জানিস তো? না বলছি লেবুটা যদি কম দিত, লেবুর গন্ধ আসলে শুধু সন্দেশই মনে হতো। হ্যাঁ। এখন কি একটা নতুন ফ্লেভারের। এ আমি আরটা এখনই খেতে ইচ্ছা করছে। এখন একটা খাই, দাঁড়া। খাও, তুই তো খাও না। তুই তো খাস না, দে আমি কি রকম? বলতে যাইবে। দাঁড়া না। আমি দিচ্ছি, এটা ভালো দেখে। দিতে হবে, খাওয়ার এখন খেতে ইচ্ছা করছে, এখন খাবো। হ্যাঁ দে, দে। এখন খেতে ইচ্ছা হচ্ছে, এখন খাবার। জুসি হয়েছে কি সুন্দর, স্পঞ্জের মতো। ভাঙছেও না, মানে সন্দেশের মতো যাচ্ছিল।